আমাদের হচ্ছে একটা সানস্ক্রিন নেওয়া দরকার ছিল, এখানে এত রৌদ্র। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার ফুল জার্নি, প্লাস হচ্ছে ফুকেট গিয়ে আমরা কী করলাম সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ইনফরমেশনও থাকবে আজকের ভিডিওতে আশা করি। তো যারা হচ্ছে বাই রোডে ব্যাংকক থেকে ফুকেট যেতে চাচ্ছেন, আই থিঙ্ক তাদের এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে। তো আমরা হচ্ছে 3টার দিকে মচিত বাস টার্মিনালে পৌঁছে গেলাম। তো ওইখানে পৌঁছানোর পরে আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, যেহেতু আমাদের হাতে এখনও 2 ঘন্টা সময় আছে। আর আমরা যদি এখন বাস টার্মিনাল থেকে বের হই তো আমাদের আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো এইখানেই হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম কেএফসিতে, যেহেতু এখানে হালাল খাবার পাচ্ছিলাম না, তো কেএফসি ছিল আমাদের জন্য একটা বেস্ট অপশন। তো আমরা কেএফসি থেকে 2টা মিল নিলাম। আমি নিয়েছিলাম চিকেন ফ্রাই টাইপের একটা খাবার, প্লাস সাথে রাইস। আর মাহি যেই মিলটা নিয়েছিল ওইটা ছিল একটা শর্মা, একটা মিনি বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই দুইটাই ছিল সেট মেনু টাইপের। তো আমি যেই আমার মিলটা নিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমরা যেহেতু চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস খেয়ে অভ্যস্ত, হয়তো বা এটাও ফ্রাইড রাইস হবে, কিন্তু আসলে খোলার পর দেখি এটা জাস্ট প্লেন রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল শুধু। তো আমার কাছে অত একটা ভালো লাগেনি খাবারটা। যদিও থাইল্যান্ডের কেএফসি আমার অন্যান্য আরও কয়েকটা শপিং মলে ট্রাই করা হয়েছিল, প্লাস বাইরে কয়েকটা জায়গায় ট্রাই করা হয়েছিল, ওইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বাট কেন জানি এই মিলটা আমার কাছে ভালো লাগেনি। কিন্তু মাহি যেই মিলটা নিয়েছিল বার্গার শর্মা, ওইটা অনেক ভালো ছিল। তো আমরা হচ্ছে খাওয়া শেষ করতেই হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল, মানে টাইম চলে এসেছিল বাসের। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বাসের দিকে যাচ্ছিলাম। আর এই টার্মিনালটাও অনেক সুন্দর ছিল, দেখতে অনেকটা এয়ারপোর্ট টাইপের। আমার ধারণা ছিল না আসলে যে বাস টার্মিনালও এতটা সুন্দর হয়। তো এখানে বাস টার্মিনালগুলোও অনেক সুন্দর, প্লাস হচ্ছে অনেক কমফোর্টেবল। আমাদের দেশে সাধারণত একটু বেশি হিবিজিবি বা এইরকম এত সাজানো গুছানো টার্মিনাল থাকে না, আমি দেখিনি, আমি জানি না, হয়তো থাকতেও পারে। তো এখন হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এবার বলি আসল কথা, আমরা যেহেতু অনেক হুটহাট করে প্ল্যান করা হয়েছিল আমাদের থাইল্যান্ড ট্রিপটা, তো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাংকক মানে ফুকেটের টিকিটটা করে যেতে পারিনি, এয়ার টিকিট। তো আমাদের প্ল্যান ছিল আমরা ব্যাংকক যেয়ে একদিন থেকে দেন হচ্ছে ফুকেটের টিকিটটা করব। বাট তখন হচ্ছে মানে ফুকেটের প্লেন ফেয়ার অনেক বেশি দেখাচ্ছিল, আমাদের জনপ্রতি প্রায় 15,000 টাকা দেখাচ্ছিল, তাও উইদাউট লাগেজ। অনলি 7 কেজি আমরা হচ্ছে ক্যারি করতে পারবো, তাও হচ্ছে প্লেন ফেয়ার ছিল 15,000 টাকা। তো আমাদের দুজনের হচ্ছে প্রায় 30-এর মতো পড়তেছিল যদি আমরা প্লেনে যেতাম। দেন হচ্ছে আমরা ভাবলাম যে এত তাড়াহুড়া করে না যেয়ে, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, তো আমরা হচ্ছে বাসেই চলে যাই। আর বাসে আমাদের দুজনের পড়েছিল প্রায় 6,000 টাকার মতো, 3,000 করে। তো এর চাইতে একটু কম হতে পারে, বাট 6,000-এর কাছাকাছি। তো বাস জার্নিটা যেহেতু এর আগে আমরা ইন্ডিয়াতে দিল্লি থেকে হচ্ছে মানালি গিয়েছিলাম, তো এইটা ভাবলাম সেম টাইম যেহেতু, তো আমরা ট্রাই করতেই পারি। আর এটা হচ্ছে এখানের বাসগুলো অনেক কমফোর্টেবল, প্লাস হচ্ছে যেহেতু এখানে রাস্তাঘাট অনেক ভালো, তো আশা করি কোনো প্রবলেম হবে না। আমার কাছে প্লেনের চাইতে বাস অনেক বেশি কমফোর্টেবল লাগে এই টাইপের বাসগুলো। যেমন প্লেনে পা রাখার জায়গা অনেক কম থাকে, প্লাস হচ্ছে পিছনে হেলান দেওয়া যায় না, বাট এই বাসগুলো তার চেয়ে অনেকটা কমফোর্টেবল। বাট কষ্ট অবশ্যই আছে, যেহেতু সারা রাত আপনার হচ্ছে বাসে ট্রাভেল করা লাগবে, তো সেই দিক বিবেচনা করলে অবশ্যই একটু কষ্ট তো হবেই। তো এটা ছিল আমাদের বাস যাওয়ার সময়, খুব স্মুথভাবেই আমরা গিয়েছিলাম। আর আমার কাছে ভালোই লেগেছে, আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, তো ওই জন্যই হচ্ছে আমরা এই বাসের অপশনটা বেছে নিয়েছিলাম। আমাদের অনেকগুলো টাকা সেভ হয়েছে, প্লাস হচ্ছে আমরা আমাদের লাগেজ সহ যেতে পারতেছিলাম। ওই দিকে হচ্ছে আমরা 7 কেজির উপরে কোনো লাগেজ নিতে পারতাম না যদি আমরা হচ্ছে ওই টিকিটে হচ্ছে যেতাম। তো এটা হচ্ছে বাস, এখন একদম ডিউ টাইম 5টায় হচ্ছে ওরা বাস ছাড়ছে মসজিদ বাস টার্মিনাল থেকে। তো এইখানে বাসে ওঠার পরে আসলে সব কিছুই ভালো লাগতেছিল। আমি হচ্ছে এইরকম ডাবল ডেকার বাসে আমার ফার্স্ট টাইম যাওয়া। তো আমরা যেহেতু সামনেই টিকিট কেটেছিলাম একদম সামনের সিটে, যাতে হচ্ছে আমরা সব ভিউগুলো দেখতে পারি আর আমি হচ্ছে একটু ভালো ভিডিও করতে পারি, ওই জন্য হচ্ছে আমরা সামনেই টিকিট কেটেছিলাম সিটে। বাট আনফর্চুনেটলি আমাদের হচ্ছে সামনে এই এত বাজেভাবে একটা কাগজ লাগানো ছিল, তো ওই কাগজটার জন্য হচ্ছে কিছুই দেখতে পারতেছিলাম না আসলে, যেই কারণে নেওয়া, বাট ওইটা আসলে পূরণ হয়নি আমাদের।
তো সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমাদেরকে হচ্ছে ওরা সন্ধ্যার স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সে ছিল একটা ফ্রুটস কেক ছিল এটা। তো হচ্ছে আমরা এটা খাইনি তখন, কারণ এটা হচ্ছে হালাল কিনা আমরা আসলে শিওর ছিলাম না, আর কোথাও হচ্ছে লেখাও ছিল না। যেহেতু থাই ভাষায় লেখা ছিল তো এটা হচ্ছে আমরা বুঝতেছিলাম না আসলে এটা হালাল নাকি হালাল না। দেন ছিল একটা হচ্ছে অরেঞ্জ জুস, আর সাথে একটা পানির বোতল ছিল। তো আমার কাছে এই সার্ভিসটা অনেক ভালো লেগেছে, যেহেতু বাস কোথাও হচ্ছে থামে না যাত্রাপথে, শুধুমাত্র রাতের বেলা ডিনার করার জন্য হচ্ছে একটা জায়গায় থামে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যাত্রীদের কথা ভেবে ওরা যে স্ন্যাক্সের ব্যবস্থা করেছে এটা অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি। তো আমাদের দুজনকে হচ্ছে 2টা দেওয়া হয়েছিল। দেন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেল। তো ব্যাংককের সন্ধ্যার দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু সারাটা রাত এখনও বাসে থাকতে হবে। তো সবে তো মাত্র শুরু আমার মনে হয়। তো আমরা হচ্ছে একটু ঘুমাচ্ছিলাম, আবার উঠতেছিলাম, মানে মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না। দেন হচ্ছে আমরা রাতের বেলা চিপস খাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমরা মানে বাসে ওঠার আগেই কিছু টুকটাক স্ন্যাক্স কিনে নিয়েছি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো রাত 1টায় হচ্ছে বাস একটা জায়গায় থামলো। তো এইখানে ডিনারটা ছিল আমাদের বাসের টিকিটের সাথে ইনক্লুড। তো আপনাদের এইটা অবশ্যই একটা ভালো একটা সার্ভিস, যে আপনার হচ্ছে ডিনার করার প্যারা নিতে হচ্ছিল না, বা আপনার নিজের কিনে খেতে হচ্ছিল না। আমাদেরকে হচ্ছে বাস থেকে নামার সময় ওনারা 2টা টোকেন দিয়ে দিয়েছিল। এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, তো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা থেকে চয়েস করে 2টা আইটেম, যে কোনো 2টা আইটেম আপনি হচ্ছে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এই 2টা মিল নিয়েছিলাম। আমার খাওয়া থাইল্যান্ডের সবচেয়ে বাজে খাবার ছিল এটা। তো এখানে হচ্ছে আমি নিয়েছিলাম খাসির মাংস আর হচ্ছে ডিমটা আমি খাইনি, কারণ এটা অনেক বেশি মিষ্টি ছিল। আর খাসির মাংস হচ্ছে আমার খাওয়া সবচেয়ে বাজে একটা খাবার ছিল। যেহেতু এটা আমার অনেক পছন্দ, ওই জন্য আমি হচ্ছে খাসির মাংস নিয়েছিলাম, বাট নেওয়ার পরে আসলে অনেক ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ভিউ, মাশাল্লাহ। তখনও হচ্ছে আমরা পৌঁছাইনি, তখন মেবি 6টার মতো বাজে। তো একটু পর পর দেখছিলাম যে বাস থামতেছে। তো আমরা ভাবলাম যে কেন বাস একটু পর পর থামে, যেহেতু এটা কোনো লোকাল বাস না যে পথে পথে লোক নামাবে বা উঠাবে। বাট দেখলাম যে ওরা হচ্ছে সিগন্যাল অনেক, মানে এত সকালবেলা পুরা রাস্তা ফ্রি, বাট তাও ওরা একটু পর পর থামতেছিল। মানে যেইখানে সিগন্যাল আছে ওরা হচ্ছে ওদের মতো থামবেই, লোক থাকুক আর না থাকুক, রাস্তায় মানুষজন থাকুক আর না থাকুক। এই জিনিসটা আমার থাইল্যান্ডের অনেক বেশি ভালো লেগেছে। ওরা খুব সুন্দরভাবে হচ্ছে রাস্তার সিগন্যালগুলো ট্রাফিক অনেক ওরা, ওই জন্যই হয়তো বা ওদের আমাদের মতো এত লং টাইম জ্যাম থাকে না। মানে জ্যাম নাই যে এরকম না, অনেক জ্যাম পড়ে, বাট হচ্ছে কয়েক সেকেন্ড বা হচ্ছে কয়েক মিনিটের জন্য। তা হচ্ছে ফুকেট, ক্রাবি এই শহরগুলোতে আমি জ্যাম পাইনি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম ফুকেট টার্মিনাল 2তে। তো আমাদের হচ্ছে বাস এখান থেকে বাস এখানে নামিয়ে দিয়েছিল আমাদেরকে। এটা হচ্ছে ফুকেট টার্মিনাল 2। তো এইখান থেকে আমরা হচ্ছে চিন্তা করতেছিলাম কিসে যাব। তো এইখানে দেখলাম আরও অনেকে আছে হচ্ছে ফুকেট শহরে যাওয়ার জন্য ওয়েট করতেছিল। দেন হচ্ছে আমরা দেখলাম এই টাইপের বাসগুলো আমাদের দেশে সাধারণত রাঙামাটি, বান্দরবন, সাজেকে হচ্ছে চান্দের গাড়ি টাইপের যেই গাড়িগুলো থাকে ওই গাড়িগুলো। দেন ওইগুলোতে করেই হচ্ছে আমরা এখন ফুকেট শহরে যাব। তো ফুকেট শহরে যাওয়ার পথেই দেখলাম অনেক সুন্দর সুন্দর করে সাজানো আছে। আমি এর আগে আমার ব্যাংককের ব্লগে বলেছিলাম যে এইখানে হচ্ছে পাবলিক প্লেসগুলোতে অনেক সুন্দর করে ডেকোরেশন করা থাকে, যাতে হচ্ছে ট্যুরিস্টরা ছবি তুলতে পারে বা হচ্ছে তাদের ভালো লাগে। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এইখান থেকে হচ্ছে ফুকেটের সৌন্দর্য শুরু। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই ফুকেটে চলে আসছে। সারা রাতের একটা এত বড় জার্নি, আসলে এত সুন্দর ভিউ দেখে মানে ওই কষ্টের কথাটা আসলে ভুলে গিয়েছি, যে সারা রাত এত কষ্ট করে বাস জার্নি করে হচ্ছে এখানে এসেছি। তো আমরা হচ্ছে এই গাড়িতে ওঠার পরই দেখলাম যে ফুকেটের আঁকা বাঁকা রাস্তা। আসলে আমরা এর আগে আমাদের মানালি ট্রিপও এই টাইপের রোড দেখেছি, বাট অনেক দিন পরে আবার সেই মনে হচ্ছিল যেন চিরচেনা, যদিও মানালিতে এতটা